এই মুহূর্তে গাজীপুরের যে রেলগেট এলাকা রয়েছে সেই রেলগেটে কিন্তু যানজটের যে বিষয়টি এটি কিন্তু দীর্ঘদিনের ভোগান্তি। সেই ভোগান্তি নিরসনে কিন্তু গাজীপুর মেট্রোপলিটনের যিনি পুলিশ কমিশনার রয়েছে তিনি কিন্তু আজকে উচ্ছেদ অভিযানে এসেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে রেলগেটের যেই এলাকাটি রয়েছে এখানে কিন্তু ভাসমান যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটের কারণে কিন্তু এই সড়ক যারা ব্যবহার করে সে ব্যবহার এবং চলাচলকারীদের কিন্তু দীর্ঘ ভোগান্তিতে পড়তে হয়। অর্থাৎ গাজীপুরের সবথেকে বেশি যে ভোগান্তির বিষয়টি বলা হয় সেটি কিন্তু এই যে রেলগেট সেই রেলগেট এলাকাটিকেই ধরা হয়। এবং আপনারা জানেন যে এই সড়কটি ব্যবহার করেই কিন্তু গাজীপুরের যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতালে কিন্তু রোগীরা আসা যাওয়া করে। এই যে রেলগেটটি রয়েছে এখানে কিন্তু যানজটের কারণে তাদেরকে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হয়। সেই ভোগান্তির যে অবসান সেটি ঘটানোর জন্য কিন্তু আজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এখন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে সড়কের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে যে ভাসমান দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু এখন উচ্ছেদ করা দেওয়া হয়েছে। এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে বিষয়টি জানিয়েছে এখন থেকে কিন্তু নিয়মিত এই যে সড়কটি রয়েছে সেই সড়কে ফুটপাতে যারা দোকান বসাবে তাদেরকে কিন্তু উচ্ছেদ করা হবে এবং জনগণের যে চলাচল সেই চলাচলের স্বাভাবিক প্রক্রিয়াটি কিন্তু অব্যাহত রাখা হবে। পাশাপাশি যেহেতু রমজান মাস মানুষের যেন ভোগান্তিটা কম হয় সেই ভোগান্তি কম হওয়ার জন্যই কিন্তু এখন থেকে এই সড়কের যে অবৈধ দোকানপাট রয়েছে এবং সড়ক দখল করে যারা রয়েছে তারা কিন্তু উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চালিয়ে যাবে। তবে আমরা এই মুহূর্তে সরাসরি দেখেছি যে পুলিশ কমিশনার এবং সদর থানার যিনি ওসি রয়েছে এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দর্শক আপনারা রয়েছেন কালেগণের সাথে। এই মুহূর্তে কিন্তু যিনি কমিশনার রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি কিন্তু এই রেলগেট থেকে গাজীপুরে যে রাজবাড়ী সড়ক রয়েছে এই সড়কে কিন্তু এখন যারা সড়কের ফুটপাত দখল করে রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এবং এর ফলে কিন্তু এই সড়কে যে যানজট সেই যানজট কিন্তু অনেকাংশে কমে আসে। মূলত যারা যাত্রী এবং এই সড়ক ব্যবহারকারী যারা রয়েছে তারা যে বিষয়টি অভিযোগ করেছে যে ফুটপাত দখলের কারণেই কিন্তু মূলত এই সড়কটিতে যানজটের সেটি সৃষ্টি হয় এবং পাশাপাশি ভাসমান যারা দোকানদার রয়েছে তারা কিন্তু এই সড়কে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে সাধারণ মানুষ যে বিষয়টি অভিযোগ করছে যে পুলিশের উপস্থিতিতে কিন্তু যারা এখানে ভাসমান দোকানপাট পরিচালনা করে তারা উঠে গেলেও কিন্তু পরবর্তী সময়ে তারা কিন্তু আবার তাদের যে পূর্বের অবস্থান সেখানে ফিরে আসে এবং সাধারণ মানুষ যে বিষয়টি দাবি করেছে যে এই উচ্ছেদ অভিযান এটি স্থায়ীভাবে যেন থাকে এবং এর যে সুফল সেটি যেন সাধারণ মানুষ ভোগ করতে পারে। আপনারা রয়েছেন কালীঘণ্টের সাথে। এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি কমিশনার নিজে পায়ে হেঁটে কিন্তু এই যে সড়কটি রয়েছে এই সড়কে অভিযান পরিচালনা করছেন এবং তিনি কিন্তু যে বিষয়টি জানিয়েছে যে পরবর্তী সময়ে কিন্তু এই যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে। আমরা পুলিশ সহ এইখানে রেল লাইনের একটি পাশে খালি আছে, রেল লাইন যে জায়গাটু সেখানে প্রচণ্ড যানজট হয়। এরই মধ্যে আবার বাজার বসে, ফুটপাতে বাজার বসে মানুষের চলাফেরার খুবই অসুবিধা হয়। আমরা তো রাতারাতি রাস্তাটা ঠিক করতে পারবো না, আমরা যেটি পারবো যে রাস্তার মধ্যে যে বাজারটি বসে সেটি যদি সরা যেতে পারে কিছুটা হলো স্বস্তি পেল। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার সাথে থাকতে, আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, প্রসিকিউটর টিমকে ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, পুলিশের এই কাজে আপনারা সহযোগিতা করেছেন। এই সহযোগিতার মাধ্যমে মানুষ জানলো আমরা সকলে একসাথে আছি এবং মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আছি, মানুষকে ভালো রাখার জন্য আছি। আর এর মাধ্যমে আমি যারা এখানে বাজার বসায়, ফুটপাতে বাজার বসায়, এইভাবে মানুষকে অস্বস্তি দিচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ এই কাজটি করবেন না। আপনার যদি ফুটপাত ব্যবহার করতে হয়, আপনার যদি বাজার বসাইতে হয় একটু দূরে গিয়ে যেখানে মানুষের অসুবিধা হয় না সেখানে আপনি ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই। আপনি ব্যবসা করার জন্য যদি জনগণের অস্বস্তি হয়, জনগণের ভোগান্তি হয়, সেটি কখনো জনগণ এটি মেনে নেবে না, জনগণ এটিকে ভালোভাবে দেখে না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দূরে বসবেন এবং জনগণকে স্বস্তি দিবেন। আর যারা আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, পুলিশকে সহযোগিতা করেছেন, এটি মনে করি এটি জনগণকে সহযোগিতা করেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। প্রসিকিউটর টিমকে ধন্যবাদ, জেলা এসপিকে ধন্যবাদ, যদিও এটি তার জুরিডিকশন না তাও আমার সাথে ছিল। আমি সাংবাদিক ভাইদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।